দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। প্রথম দিনের পরীক্ষা শেষে চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের স্বস্তি প্রকাশ। পরিবেশ ও প্রশ্নের মান নিয়েও ছিল সন্তুষ্টি। ঠিক ছিল, সব মিলাই ভালোই হয়েছে। যেরকম প্রিপারেশনটা নিছিলাম ওরকমই আসছে। প্রশ্নপত্রের মান সিকিউ ভালো ছিল, এমসিকিউ একটু হার্ড ছিল। কক্সবাজারের সমুদ্রে যাত্রাপথে কন্যা শিশুর জন্ম, সুস্থ আছেন মা ও নবজাতক। ঘটনার পর সি অ্যাম্বুলেন্স চালুর আশ্বাস প্রশাসনের। নদীর মাঝখানে এসে উনি অবস্থা দেখতেছি যে ডেলিভারি হয়ে যাচ্ছে। একটা অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সটাও আমরা সচল রাখার চেষ্টা করব, মানুষ যেন বর্ষাকালের জন্য সুন্দরভাবে পারাপার করতে পারি। চট্টগ্রামে বাস দুর্ঘটনায় উপার্জনক্ষম মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। থামছে না মা বাবার আহাজারি। আমার মেয়েরে তোমরা না দাও, আমি আমার মেয়ের দ্বারা কেমনে বাঁচব? লাইসেন্সে নাই, তারপর বাচ্চা ছেলেরা মাদকাসক্ত হইয়া তারা এগুলো করতেছে। যে তাকে তার প্রাণটা নিয়ে নিছে তার জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। দর্শক শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। বৃহত্তর চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এবার চট্টগ্রামে পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে ৪,৬৬৩ জন কম। কেন্দ্র পরিস্থিতি তদারকিতে মাঠে ছিল অর্ধশতাধিক ভিজিলেন্স টিম। সকাল 10টায় পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে থেকেই চট্টগ্রামের ২১৯টি কেন্দ্রে ঢুকতে শুরু করেন এসএসসি পরীক্ষার্থীরা। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১,৪০,৯২৭ জন পরীক্ষার্থী, যা গত বছরের চেয়ে ৪,০৯৭ জন কম। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং শিক্ষা বোর্ড কর্মকর্তারা। পাশাপাশি মাঠে ছিল ৪০টি সাধারণ ও 10টি বিশেষ ভিজিল্যান্স টিম। সরকারের যতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে, পুলিশের লোক রয়েছে, আমরা সকলেই তৎপর ছিলাম যেন কোনো অবস্থাতেই আমাদের প্রশ্নপত্রের কোনো ফাঁস না হয়। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভিতরে কোনো অননুমোদিত বা অবাঞ্ছিত কোনো ব্যক্তি ঢুকতে পারবে না, সেটা আমার পুলিশের সিএমপির লোকজন সেটা এনশিওর করছে। প্রথম দিনের পরিবেশ ও প্রশ্নের মান নিয়ে খুশি পরীক্ষার্থীরা। কোয়েশ্চেন ইজি ছিল, টাইম ম্যানেজমেন্টও ঠিক ছিল, সব মিলাই ভালোই হয়েছে। যেরকম প্রিপারেশনটা নিছিলাম ওরকমই আসছে। একটু হালকা এমসিকিউটা একটু ঘুরে দিছে। ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়েছিল, কিন্তু লাস্টে হচ্ছে কভার করে ফেলতে পারছি আলহামদুলিল্লাহ। প্রশ্নপত্রের মান সিকিউ ভালো ছিল, এমসিকিউ একটু হার্ড ছিল। এমসিকিউটা সহজ হয়েছে, মোটামুটি সিকিউ হচ্ছে, আর বাকি প্রিপারেশন যা নিয়েছিলাম তা থেকেই আসছে। এবছর প্রিপারেশন ভালোই ছিল, প্রশ্নের মান অনেক ভালো আসছে, অনেক ইজি আসছে। প্রতিটি কেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীর অভিভাবকরা। আমার মেয়ে বিজ্ঞান সায়েন্স থেকেই পরীক্ষা দিচ্ছে, তবে আমরা আশাবাদী। আমরাও কামনা করি যে সে বিজ্ঞানে ভালো রেজাল্ট করুক। পরীক্ষারও একটা পরিবেশ আছে, এখন সব কিছু স্টুডেন্টের উপর। প্রিপারেশন তো সবারই মোটামুটি ঠিক আছে, এখন পর্যন্ত সব বাচ্চাদেরই ঠিক আছে। তাছাড়া পূর্ণাঙ্গ সিলেবাসই পরীক্ষায়। ৩ পার্বত্য জেলায় শুরু হয়েছে পরীক্ষা। রাঙ্গামাটিতে ৩৫টি কেন্দ্রে ৮,৭১০ জন, বান্দরবানে 25টি কেন্দ্রে ৫,৯২৪ জন ও খাগড়াছড়ির ৯ উপজেলায় ৯,৯৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং নকলমুক্ত পরিবেশে গ্রহণ করা যায় যেন সেই বিষয়ে আমরা সব ধরনের প্রিকশন আমরা নিয়েছি। অন্যদিকে কক্সবাজারের 53 কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৯,০৭৯ জন। মামুন রশিদ অফি, যমুনা নিউজ। মাঝসাগরে জন্ম এক কন্যা শিশুর। সমুদ্র যাত্রাপথে নতুন প্রাণের এই আগমন ঘিরে তৈরি হচ্ছে চাঞ্চল্য। কুতুবদিয়া থেকে গর্ভধারিণী এক মাকে নৌপথে কক্সবাজার নেয়ার সময় ওঠে প্রসব বেদনা। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় পৃথিবীর আলো দেখে শিশুটি। পরে হাসপাতালে চিকিৎসা শেষে নানা বাড়িতে ফিরেছে ফুটফুটে সেই শিশু ও মা। দুজনেই এখন সুস্থ আছে। ঘটনার পর সাধারণ মানুষের কষ্ট লাঘবে ঘাট পারাপারে সি অ্যাম্বুলেন্স চালুর আশ্বাস দিয়েছে প্রশাসন।
ছোট্ট সমুদ্র যাত্রা। কে জানতো মাঝপথে পৃথিবীতে আগমন ঘটবে নতুন প্রাণের। মঙ্গলবার কুতুবদিয়া থেকে নৌপথে কক্সবাজার নেওয়া হচ্ছিল গর্ভধারিণী এক মাকে। কাকতালীয়ভাবে স্পিড বোটে ছিলেন এক চিকিৎসক ও এক দাইমা। প্রসব বেদনা উঠলে তাদের সহায়তায় জন্ম নেয় ফুটফুটে কন্যা শিশু। সর্বোচ্চটা দিয়ে অসহায় মায়ের পাশে থাকতে এবং এই মুহূর্তটা আসলে বর্ণনা হতে যে কীরকম অনুভূতি, একটা পরম অনুভূতি আমার কাছে হচ্ছিল যে আমি ওই মুহূর্তে সৃষ্টিকর্তার নির্দেশে আমি ওই মুহূর্তে ওই অসহায় মাটার পাশে থাকতে পেরেছি। স্পিড বোটে নবজাতক প্রসবের পর ভাড়া ফ্রি করে দেন বোট চালক। নদীর মাঝখানে এসে উনি অবস্থা দেখতেছি যে ডেলিভারি হয়ে যাচ্ছে, তখন আমি লোকজনকে আরেকটু এদিকে ছাপাই দিয়ে মহিলা তো মানে দেখা না যাওয়ার মতন এরা ব্যবস্থা করে রাখছি। হাসপাতালে চিকিৎসা শেষে নবজাতকটি এখন নানার বাড়ি কুতুবদিয়ায় আছে। তার মাও সুস্থ আছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর বুধবার ওই বাচ্চার নানার বাড়িতে মিষ্টি নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘাটের ইজারাদার। খুশি হই আমাদের ইজারাদার নুসনামের পক্ষ থেকে আমরা মিষ্টি এনেছি। আল্লাহ মারও সুস্থ রাখে, নাতিরা সুস্থ রাখে। আল্লাহ ভালো লেগেছে, খুশি হয়েছে, বাচ্চা হয়ে যেতে আরো খুশি হয়। ঘাট পারাপারে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আগামী বর্ষার আগে সি অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ইউএচএপিওর সাথে কথা বলবো, এখানে যে একটা অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সটাও আমরা সচল রাখার চেষ্টা করব, মানুষ যেন বর্ষাকালের জন্য সুন্দরভাবে পারাপার করতে পারি। বহু মহিলাকে বড় বড় কাঁথা পেঁচিয়ে বোটে করে নিয়ে গেছে, এরকমও আমরা দেখেছি। তো এটা আসলে বর্তমানে গ্লোবাল ভিলেজে আমাদের জন্য লজ্জার বিষয়। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। বড় নয়, এবারের বাজেট হবে বাস্তবায়নযোগ্য। চট্টগ্রাম চেম্বার অব কমার্সের উদ্যোগে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় এমনটাই জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রতি বছরের মতো এবারও প্রাক বাজেট আলোচনায় উঠে আসে ব্যবসা বাণিজ্য, শিল্প খাতের সমস্যা, সম্ভাবনা ও রাজস্ব আদায় সংক্রান্ত বিভিন্ন বিষয়। রাজস্ব আয় বাড়াতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। অনলাইনে রিটার্ন জমা দেয়া, বন্ডে অনিয়ম বন্ধের সুফল মিলছে বলে জানান তিনি। বাজেটে অন্তর্ভুক্তির জন্য চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে আয়কর বিষয়ে 19টি, ভ্যাটের উপর 40টি ও শুল্ক সংক্রান্ত 55টি প্রস্তাব দেয়া হয়। এই প্রথম আপনারা দেখবেন যে বাজেট যেরকম লাফিয়ে বাড়ে, এইবার কিন্তু সেই ঘটনাটা ঘটবে না এবং এটা যথেষ্ট রিজনেবল একটা বাজেট হবে। বাস্তবায়ন যাতে করা যায় সেটার জন্য বাজেট হবে। দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের কাছ থেকে কাঁচামাল, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ পণ্য ও কৃষি পণ্য ক্রয়ের ক্ষেত্রে টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা উৎসে কর কর্তন এবং উৎসে ব্যাট কর্তনের বিধানটি রহিত করা উচিত বলে ব্যবসায়ী সমাজ মনে করে। ফিলিস্তিনের গাজা ও রাফাতে ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে র্যালি ও সংহতি সমাবেশ করেছে বিএনপি। বিকেলে নগরীর জমিয়তুল ফালা মসজিদ মাঠ থেকে বেরিয়েছে র্যালিটি কাজীর দেউরি সহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন ও ফিলিস্তিনের পতাকা হাতে এতে যোগ দেন চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। বলেন, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তারা। যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয় এই প্রতিবাদ সমাবেশ, প্রয়োজনে এই বাংলাদেশের মানুষ যুদ্ধে যেতে প্রস্তুত রয়েছে। বন্ধুরা, আবার বৃদ্ধ বনিতা, শিশু সহ যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার অবশ্যই জাতিসংঘকে করতে হবে। ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। হঠাৎ দুর্ঘটনায় নিঃস্ব চট্টগ্রামের এক পরিবার। পড়ালেখার পাশাপাশি চাকরি করতেন ছোট মেয়ে রিয়া। তার আয়েই চলত সংসার। বাস চাপায় তার মর্মান্তিক মৃত্যুর পর অকুল পাথারে পুরো পরিবার। থামছে না বাবা মায়ের আহাজারি। ভাই নেই, স্বামীহারা বোনও উঠেছেন বাপের বাড়ি। কর্মহীন বাবা মা, দুই বোন মিলে 4 জনের সংসারে একমাত্র উপার্জনক্ষম রিয়া মজুমদার। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন 3 মাস ধরে।
কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনায় সংগ্রামী এই তরুণীর মৃত্যুতে এলোমেলো পুরো পরিবার। মা বাবার কান্না যেন থামছেই না। আমার মেয়ে আমার ভরসা, আমার মেয়ে আমার ছেলে, আমার মেয়ের সংসারে হাল ধরবার লেগে চাকরিতে নামছে। আমার মেয়েরে তোমরা না দাও, আমি আমার মেয়ে যারা কেমনে বাঁচুম, কও না তোমরা কেমনে বাঁচুম গো আমার মেয়ে, আমি কেমনেই বাঁচলাম। কলেজে ইউনিভার্সিটিতে সে ভালো রেজাল্ট করে আসছে এবং ওই প্রপার্টিস মালিকরাও ওনার খুব সুনাম করছে যে খুব বুদ্ধিমান। নগরীর জামাল খান সড়কের সিঁড়ির গোড়ায় ভাড়া বাসায় থাকেন রিয়ার পরিবার, যেখানে ছড়িয়ে ছিটিয়ে তার অসংখ্য স্মৃতিচিহ্ন। ছোটবেলা থেকে মেধাবী, কলেজে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে সংসার চালাতেন। রিয়ার এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। ড্রাইভার নাই, লাইসেন্সে নাই, তারপর বাচ্চা ছেলেরা মাদকাসক্ত হইয়া তারা এগুলো করতেছে। কে কার আগে মানে যাত্রী ধরবে এসব চিন্তা ভাবনা করে গাড়ি চালাইতে। একটা মেয়ে অফিস থেকে আসার পরে সে সামান্য পেমেন্ট করছে, টাকাটা দিচ্ছে, ওর উল্টা পাশে এসে একটা গাড়ি এভাবে মেরে দিয়ে একটা মেয়ের, জলজন্ত একটা মেয়ের আজকে এই যে চলে গেল দুনিয়া থেকে। যে এই বাসের ড্রাইভার যে তাকে তার প্রাণটা নিয়ে নিছে, তার জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। দুর্ঘটনার পর বাস রেখে পালিয়ে যান চালক সহকারী। নিহতের পরিবার থানায় মামলা করলেও এখনো ধরা পড়েনি ঘাতক। দুইটি বাসকে আমরা আটক করেছি এবং নিয়মিতভাবে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তো বাসের চালক এবং হেল্পারদেরকে আমরা শনাক্ত করেছি এবং দ্রুতই তাদেরকে আইনি আওতায় আনা হবে। গেল মঙ্গলবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। লালখান বাজার মোড়ে বাস থেকে নামার সময় পেছন থেকে আসা দ্রুতগতির আরেকটি বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান রিয়া। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখীকে ঘিরে সাজ রব 3 পার্বত্য জেলায়। খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী আলারি ও ধ খেলার আয়োজন করা হয়েছে। সকালে সদর পানখাইয়া পাড়ার বটতলায় এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শন করে মারমা নৃত্যশিল্পীরা। এদিকে রাঙামাটিতে বিজু উৎসব উপলক্ষে 4 দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে জুম্মু খেলার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। আপনারা একটু করে সুযোগ দেন। এখন জুন এসএসসি পরীক্ষা চলাকালে প্রচণ্ড গরমের মধ্যে কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের বসার ব্যবস্থা এবং কোমল পানীয় বিতরণ করেছে বিএনপি। নাসিরাবাদ সরকারি স্কুল, পাঁচলাইশে অঙ্কুর স্কুল সহ বিভিন্ন কেন্দ্রের সামনে থেকে বসার জন্য ছাউনি, বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি কোমল পানীয় বিতরণ করেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিএনপি নেতা সাইদ আল নোমান। দাবদাহের মধ্যে স্বস্তি দিতে প্রতিটি পরীক্ষার দিন এই উদ্যোগ থাকবে বলে জানান তিনি। চট্টগ্রামের বাকুলিয়ায় ডাবল মার্ডারের সাথে জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার এবং স্থানীয়রা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে নিহতের স্বজনরা অভিযোগ করেন, শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা পরিকল্পিতভাবে সরোয়ার বাবলাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালালে 2 জন নিহত হয়। আসামিরা এখনও বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। দাবি করে তাদেরকে দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানান নিহতের স্ত্রী এবং মা সহ এলাকার মানুষ।